তোমাদের পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ থেকে যে টেস্ট পেপারটি দেওয়া হয়েছে সামনে 2024 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য, তার আজকে আমরা সমাধান করব। ইংরেজি সমাধানগুলো করব এবং তোমরা এই সেটগুলো দেখে নিও এবং সমাধানগুলো কিভাবে করছি সেগুলোও দেখে নিও। পরীক্ষার হলে খুব কাজে লাগবে। আজকের পৃষ্ঠা নম্বর 97। প্রথম এটা দেখো, তোমরা নিশ্চয়ই জানো যে ইট ইজ অলওয়েজ লাভলি অন দ্য বিগ হাফ মুন ইন সামার। নিশ্চয়ই বুঝতে পারছো কোনখান থেকে তুলেছে। এটা হচ্ছে যেখান থেকে প্যাসেজটা তুলেছে, সিনটা, এটার স্টোরিটার নাম হচ্ছে আওয়ার রান অ্যাওয়ে কাইটস। ঠিক আছে, আওয়ার রানওয়ে কাইট থেকে তুলেছে। তাহলে এটা নিশ্চয়ই আমাদের পড়া আছে। চলো আমরা প্রশ্ন করতে করতে আরেকবার আমরা দেখে নেব। ভিডিওটি লম্বা হলেও একটু তোমরা ধৈর্য ধরে দেখো, অনেক কাজে আসবে তোমাদের। প্রথম প্রশ্ন হচ্ছে, ডিউরিং সামার দ্য হারবার ওয়াজ। সামারের সময় হারবারটা কেমন ছিল? এটা ছিল ওয়াইল্ড, বন্য, গ্লুমি, অন্ধকারাচ্ছন্ন, কাম, শান্ত, না উইন্ডি। উইন্ডি মানে বায়ুময় বা বাতাস যেটা হয়। এটা অবশ্যই এখানে তোমরা দেখো প্রথমে যে আছে দ্য হারবার ইজ ব্লু অ্যান্ড কাম, তাহলে নিশ্চয়ই এখানে কাম, তাহলে এখানে ব্লু নেই, তাই এখানে কাম হবে। পরের প্রশ্ন, দ্য ওল্ড লেটার ওয়াজ ফাউন্ড ইন দ্য, তাহলে সে পুরাতন চিঠিটা পেয়েছে কোথায়? পেয়েছে কিচেনে, লিভিং রুম, সিটিং রুম, বেডরুম। তোমরা আগে আমার ভিডিও দেখার আগে, মানে আনসার করার আগে, তোমরা কি করবে, নিজেরা মনে মনে একবার বলে নেবে যে এই উত্তরটা হবে, তারপর আমারটা দেখবে যে ঠিক হচ্ছে কিনা, দিয়ে মিলিয়ে নেবে। তোমরা এটা দেখো যে কোথায় পাওয়া গেছে, ওল্ড লেটার লাইং পড়েছিল অন দ্য বুক কেস, বুক কেসের উপরে, ইন দ্য সিটিং রুম, তাহলে এখানে উত্তরটা সিটিং রুম। পরবর্তী দেখো, দ্য চিলড্রেন প্যাচড দ্য কাইট উইথ এ, অর্থাৎ শিশুরা সেটা ঘুড়িতে কি লাগিয়েছিল? প্যাস্ট করেছিল, লাগিয়েছিল উইথ এ। লেটার, প্লাস্টিক, বুক, না এনভেলপ? দেখো এই উত্তরটা যে উই প্যাচড দ্য কাইট আপ উইথ দ্য লেটার, তাহলে এখানে উত্তরটা কি? না লেটার। তাহলে অবশ্যই আমরা এখানেও লেটার মারব। পরবর্তী প্রশ্ন দেখো, দ্য ন্যারেটর ফেল ওভার, অর্থাৎ ন্যারেটর পড়ে গেছিল কোথায়? দ্য থ্রেশহোল্ড, ডিউন, রক্সে, না নান অফ দিস? অবশ্যই আমরা জানি যে রক্স। উত্তরটা তবুও দেখিয়ে দিচ্ছি। দেখো আই ট্রিপড অ্যান্ড ফেল ওভার দ্য রক্স, এই লাইন আছে, তাহলে এটা উত্তরটা রক্স হয়ে গেল। পরের প্রশ্ন দেখো, এ বয় অন দ্য মেনল্যান্ড শোড দেম হাউ টু মেক। এ বয় অন দ্য মেনল্যান্ড, যে মূল ভূখণ্ডের যে ছেলেটা ছিল, সে দেখিয়েছিল তাদেরকে হাউ টু মেক, কি তৈরি করতে হয়? বলস, প্রাইভেট কে, ব্যাটস, না কাইট? এটা অবশ্যই কাইট, কিভাবে ঘুড়ি তৈরি করতে হয় সেটি। পরবর্তী দেখো, রাইট টি ফর ট্রু আর এফ ফর ফলস, কোনটা? টি হলে সত্য এবং এফ হলে ফলস, তোমরা সেটা লিখতে হবে। যে এখানে দেখো তোমাদেরকে ই দেয়নি, মানে সাপোর্টিং স্টেটমেন্ট দেয়নি, হয়তো পরীক্ষাতে অবশ্যই দেবে, ওটা তোমরা মাথায় রাখবে, এখানে হয়তো দেয়নি। দেখো দে পেস্টেড টিনসেল স্টার, তাহলে তারা টিনসেল স্টারকে পেস্টেড করেছিল, অ্যান্ড রিটেন দেয়ার ফুল নেমস অন দ্য লেটার, এবং এই চিঠিতে পুরো নাম লিখেছিল। এটা একদম সত্য। দেখো এখানে যে লেখা আছে, কোথায় পেলাম, এই তো দেখো, উই পেস্টেড গোল্ড টিনসেল স্টার্স, আমরা স্টার্স লাগিয়েছিলাম অল ওভার ইট, পুরো ঘুড়িতে, অ্যান্ড হ্যাড রিটেন আওয়ার নেমস ফুল অন ইট, আর এতে পুরো নাম লিখেছিলাম। তাহলে নিশ্চয়ই এটা কি? এটা আমাদের টি। যদি সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলে তাহলে ওই লাইনটা লিখে দেবে যেটা দেখালাম দাগ দিয়ে। পরবর্তী দেখো, দে হ্যাড সাম হবি ইন এভরি সামার, তাদের প্রত্যেক সামারে কিছু হবি বা শখ ছিল। অবশ্যই দেখো প্রশ্নটি সত্য না মিথ্যা। এখানে আছে দেখো যে এভরি সামার উই হ্যাড সাম হবি, তাহলে এটা অবশ্যই সত্য। তাহলে ওখানে কি লিখে দেবে? এটাও টি। এবং যদি সাপোর্টিং স্টেটমেন্ট বলে তাহলে ওই লাইনটা লিখে দেবে। পরবর্তী প্রশ্ন দেখো, দ্য কাইট ওয়াজ কভার্ড উইথ রেড নিউজ পেপার, আর সেই ঘুড়িটা কেমন ছিল? না লাল পেপার দিয়ে মোড়া ছিল। ঠিক না ভুল? দেখো না, এটি মিথ্যা হবে। কেন মিথ্যা হবে? দেখো এফ হবে, যে
এখানে লেখা আছে যে উই নিউ, আমরা জানতাম দেয়ার ওয়াজ নো মোর রেড পেপার, আমাদের আর রেড পেপার ছিল না, তাই আমরা কি করেছিলাম উই টুক ফার্স্ট থিং, আমরা প্রথমে সেই জিনিসটাই নিয়েছিলাম দ্যাট কেম হ্যান্ডি, যেটা হাতে চলে এসেছিলো, অ্যান্ড ওল্ড লেটার লাইং অন দ্য বুক কেস ইন দ্য সিটিং রুম, তাহলে সিটিং রুমে যে ওল্ড পেপারটা ছিল সেটা দিয়েই ঘড়িটি মুড়িয়েছিল, তাহলে এটা এফ হবে বা ফলস হবে। পরবর্তী প্রশ্ন দেখো, স্টেটমেন্ট অ্যান্ড রিজন, এখানে 2 দুগুণে 4 আছে, দুটো করতে হবে। দ্য ন্যারেটরস এলবো, লেখকের যে কুনুই, এলবো মানে কুনুই, ওয়েন্ট থ্রু দ্য কাইট, ঘুড়ির মধ্যে কি হয়ে গেছিল, পড়ে গেছিল, ওর কুনুইটা মানে কুনুইয়ের নিচে ঘুড়িটা ছিল। কারণটা কি দেখো, এখানে রিজনটা কি, তাহলে কারণটা কি ছিল, রিজনটা দেখো, দ্য ন্যারেটর, আই মানে দ্য ন্যারেটর ট্রিপড অ্যান্ড ফেল ওভার দ্য রক্স, সেই জন্য ওইটা স্টেটমেন্টটা দিয়েছিল দ্য ন্যারেটরস এলবো ওয়েন্ট থ্রু দ্য কাইট। পরবর্তী প্রশ্ন দেখো, দ্য চিলড্রেন হ্যারিড টু ফিক্স দ্য কাইট, শিশুরা খুব তাড়াহুড়ো করছিল সেই কাইট মানে ফিক্সড করার জন্য ঘুড়িটাকে, এটা এর কারণটা কি ছিল দেখো, কারণটা ছিল এখানে দেখো যে উই হ্যাড টু হ্যারি টু ফিক্স দ্য কাইট ইফ উই ওয়ান্টেড টু সেন্ড ইট আপ বিফোর দ্য উইন্ড ফেল, অর্থাৎ বাতাস পড়ার আগে আমাদেরকে এটা কি করতে হয়েছিল না ওড়াতে হবে, ঠিক আছে, তাহলে এইটুকু লিখে দেবে। পরবর্তী দেখো, রিড দ্য এক্সট্র্যাক্ট অফ দ্য পোয়েম অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো, অর্থাৎ প্রশ্নগুলি পড়ো, মানে প্রথমে তোমাকে এটা পড়তে হবে, তারপরে তোমাকে কি করতে হবে না উত্তরগুলো করতে হবে। আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন টু দ্য লোনলি সি অ্যান্ড স্কাই, তোমরা এটা নিশ্চয়ই পড়েছো যে কোনখান থেকে তুলেছে প্যাসেজটা, তাহলে এখানে দেখো আমরা প্রশ্ন করতে করতে উত্তরগুলো করব। প্রথমে দ্য কল অফ দ্য রানিং টাইড, টাইড মানে কি, সে জোয়ার ভাঁটা বলে না সেরকম, তাহলে দ্য কল অফ দ্য রানিং টাইড ইজ এ, তাহলে রানিং টাইডটা কি বলছে, এটা ফ্যামিলিয়ার কল, স্ট্রেঞ্জ কল, উইন্ড কল না সফট কল, তাহলে এটা প্রথমে দেখো যে কোথায় পাবো লাইনটা, আমরা এখানে এই লাইনটা দেখো, আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন ফর দ্য কল অফ দ্য রানিং টাইড ইজ এ ওয়াইল্ড কল, তাহলে এটা নিশ্চয়ই ওয়াইল্ড কল। পরবর্তী দেখো, দ্য কালার অফ দ্য সেইল শুড বি, অর্থাৎ যে নাবিকের যেটা কালার মানে সেইলের যে কালার সেটা কেমন হওয়া উচিত, হোয়াইট, গ্রে, ব্লু না রেড, এখানে প্রথমে আছে দেখো এটা হবে যে উইন্ডি ডে উইথ দ্য হোয়াইট ক্লাউডস ফ্লাইং, তাহলে এখানে নিশ্চয়ই হোয়াইট হবে। পরবর্তী প্রশ্ন দেখো, দ্য ফেস অফ দ্য সি ইজ কভার্ড উইথ, অর্থাৎ সমুদ্রের যে মুখ সেটা ঢাকা ছিল কিসে, হোয়াইট ক্লাউডস না গ্রে মিস্ট, হোয়াইট মিস্ট না গ্রে ক্লাউডস, এটা দেখো যে অ্যান্ট এ গ্রে মিস্ট অন দ্য সিজ ফেস, তাহলে সমুদ্রের মুখটা কি কেমন ছিল না গ্রে মিস্ট মানে ধূসর কুয়াশা, এটা উত্তর হবে বিয়েরটা। পরবর্তী প্রশ্ন দেখো যে রাইট দ্য নেম অফ দ্য পোয়েম হু রোড দিস পোয়েম, এইবার আমি এই কারণেই এটা কোথা থেকে নেওয়া হয়েছে সেটি বললাম না এর আগে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কিসের জন্য বললাম না, এইখানে আমি এইটা বলবো বলে যে কবিতাটার নাম কি এবং হু রোড দিস পোয়েম এবং এই কবিতাটা কে লিখেছে, তাহলে এখানে পোয়েমটা হবে কি না সি ফেভার, পোয়েমটা হচ্ছে সি ফেভার, লেখকটাকে না পোয়েট হচ্ছে বা লেখক হচ্ছে তোমার জন মেসফিল্ড, কি নাম, জন মেসফিল্ড, সরি MESEFIELD, জন মেসফিল্ড, তোমরা লিখে নিও। পরবর্তী প্রশ্ন, হোয়াট কাইন্ড অফ ডে ডাজ দ্য পোয়েট প্রিফার ফর সেইলিং, মানে লেখক কোন দিনে সেইলিং করতে পছন্দ করে বেশি, এখানে দেখো যে অ্যান্ড অল, তাহলে উত্তরটা দেখো যে অ্যান্ড অল আই আক্স ইজ এ উইন্ডি ডে উইথ হোয়াইট ক্লাউডস ফ্লাইং, যখন সাদা সাদা মেঘগুলি উড়বে এবং উইন্ডি ডে হবে তখন লেখক ওই সেইলিং করতে পছন্দ করে, ঠিক আছে, এইটুকু তোমরা লিখে দেবে। পরবর্তী দেখো যে এবার তোমাদের কি এসেছে আনসিন, বারবার বলি আমি যে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক আনসিন থেকে তোমাদের প্রায় 28 নম্বর আসে, ঠিক আছে, 28 নম্বর, 2-1 নম্বর নয় 28 নম্বর, তাই তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। প্রথমে দেখো যে এটা একটা ক্রিকেটের যে BCCI আমাদের ক্রিকেট পরিচালনা করে সেই সম্বন্ধে এটা দিয়েছে আনসিনটা, তাহলে প্রশ্ন দেখতে দেখতে চলো আমরা করি। প্রথমে হচ্ছে যে দ্য ফার্স্ট ম্যাচ অফ দ্য ওয়ার্ল্ড কাপ ক্রিকেট 2023 উইল বি হেল্ড বিটুইন, কাদের মধ্যে হচ্ছিল
না এটা হচ্ছিল আমাদের প্রথম ম্যাচটা ওয়ার্ল্ড কাপে শুরু হয়েছিল। এখানে উত্তরটা আছে দেখো যে ইংল্যান্ড অ্যান্ড নিউজিল্যান্ড এটা কি হয়েছিল, টু ফাইনালিস্ট, তাহলে ওয়ার্ল্ড কাপ ম্যাচটা তাদের মধ্যেই প্রথম হয়েছিল। তাহলে এখানে কি হবে না ইংল্যান্ড আর নিউজিল্যান্ড, সিয়েরটা উত্তর। পরবর্তী দেখো নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়াম ওয়াজ হেল্ড অ্যাট, নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামটা কোথায় অবস্থিত, এখানে দেখো লেখা আছে যে নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়াম এটা আমাদের প্রধানমন্ত্রীর নামে হয়েছে এবং অ্যাট আমেদাবাদ, তাহলে এটা কোথায় না আমেদাবাদে, বিয়েরটা উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো দ্য ওপেনিং সেরিমনি ওয়াজ শিডিউল টু স্টার্ট, অর্থাৎ কোন স্টেডিয়ামে ওপেনিং হয়েছিল আমাদের যে খেলাটা সেটা, এটাও অ্যাট নরেন্দ্র মোদী স্টেডিয়াম, ঠিক আছে, যে ওপেনিং সেরিমনিটা কোথায় হয়েছিল তাহলে এটাও হবে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। পরবর্তী প্রশ্ন দেখো দ্য টু ফাইনালিস্ট অফ দ্য প্রিভিয়াস ওয়ার্ল্ড কাপ, এটা কে হয়েছিল, এটাও তোমাদেরকে প্রথমেই দেখালাম, দ্য প্রিভিয়াস এডিশন টু ফাইনালিস্ট, এখানে দেখো যে টু ফাইনালিস্ট অফ দ্য প্রিভিয়াস এডিশন ইংল্যান্ড অ্যান্ড নিউজিল্যান্ড, তাহলে এটা হবে তোমার ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড। এখানে একটা প্রশ্ন এড়িয়ে গেছে, ওপেনিং সেরিমনি ওয়াজ শিডিউল টু স্টার্ট, অর্থাৎ ওপেনিং সেরিমনি কটার সময় শুরু হয়েছিল, এখানে দেখো যে দ্য স্টার্টেড ওপেনিং সেরিমনি ওয়াজ টু স্টার্ট 7 PM, তাহলে এখানে উত্তরটা হবে 7 PM। পরবর্তী প্রশ্ন দেখো দ্য বিসিসিআই প্ল্যান্ড এ সেরিমনি অন, অর্থাৎ বিসিসিআই এখানে একটা অনুষ্ঠানটা পরিকল্পনা করেছিল কত তারিখে, এটা দেখো যে প্ল্যান্ট এ গ্র্যান্ড ওপেনিং সেরিমনি সেটা হচ্ছে October 4, তাহলে এখানে 4 অক্টোবর, এরটা উত্তর হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো এখানে রাইট টি ফর ট্রু এবং এফ ফর ফলস, কোনটি সত্য অথবা মিথ্যা, এখানে 3 দুগুণে 6 আছে, তাহলে এখানে সত্য কি মিথ্যা সেটার জন্য 1 এবং সাপোর্টিং স্টেটমেন্ট দেওয়ার জন্য 1। তাহলে ওপেনিং সেরিমনিজ আর কমন ট্র্যাডিশন ফর এনি টুর্নামেন্ট, যে কোনো টুর্নামেন্টের ক্ষেত্রে ওপেনিং সেরিমনিটা হচ্ছে কমন, এটা ঠিক না ভুল, চলো আমরা একবার দেখে নিই যে দিস ইয়ার দেয়ার উইল বি নো কমন ওপেনিং সেরিমনি অ্যাট নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়াম, তাহলে এটা নিশ্চয়ই মিথ্যে, তাহলে এখানে হবে এফ। আর ওই যে লাইনটা দেখালাম এই লাইনটা তোমাদেরকে লিখতে হবে যে দিস ইয়ার দেয়ার উইল বি নো কমন ওপেনিং সেরিমনি, শুধু এইটুকু লিখে দিলেই হয়ে যাবে। পরবর্তী দেখো দ্য ওপেনিং ম্যাচ ওয়াজ হেল্ড অন 5th October 2023, 2023 সালে 5ই অক্টোবর আমাদের ওপেনিং যে ম্যাচটা হয়েছিল এটা ঠিক না ভুল, তাহলে এটা হচ্ছে ওপেনিং ম্যাচটা অবশ্যই আমার 5th অক্টোবরেই হয়েছিল, কিন্তু এখানে তোমাদের হয়তো দেওয়া নাই, এখানে স্টার্টিং সেরিমনি মানে প্ল্যান করেছিল ওপেনিং সেরিমনি সেটা হচ্ছে 4th অক্টোবর, ঠিক আছে, এটা দেওয়া নাই তোমাদের, এটা জানিয়ে দিলাম। পরবর্তী প্রশ্ন দেখো যে দ্য ক্যাপ্টেন্স ডে ইভেন্ট ওয়াজ ক্যান্সেলড অফিসিয়ালি, অর্থাৎ ক্যাপ্টেন ডে ইভেন্টটা অফিসিয়ালি ক্যান্সেল করা হয়েছে, এটা ঠিক না ভুল, তাহলে এটা দেখো যে এখানে আছে যে হোয়াইল দ্য ক্যাপ্টেন ডে ইভেন্ট ইন স্টিল অন ট্র্যাক, যখন ক্যাপ্টেন ডেটা অন ট্র্যাকে ছিল কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়নি, হ্যাজ বিন মেড রিগার্ডিং দ্য ক্যান্সেলেশন অফ দ্য ওপেনিং সেরিমনি, ওপেনিং সেরিমনিটা বাদ দেওয়ার কোনো অফিসিয়াল ঘোষণা পাওয়া যায়নি, তাহলে এটা কি হবে আমাদের নিশ্চয়ই এটাও এফ হবে, অর্থাৎ মিথ্যা বলেছে হয়নি, তাহলে ওই লাইনটা যেটা দেখিয়ে দিলাম ওই লাইনটুকু লিখে দিতে হবে। পরবর্তী প্রশ্ন এটা 4 দুগুণে 8 আছে, 4টে আছে 2 করে নাম্বার, যে রাইট ফুল ফর্ম অফ বিসিসিআই, বিসিসিআইয়ের পুরো নাম কি, তাহলে বিসিসিআইয়ের পুরো নামটা তোমরা এখানে দেখে নাও যে এইখান থেকে আছে দ্য বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া, শুধু এইটুকু লিখে দেবে, 2 নাম্বার পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো যে রাইট দ্য নেমস অফ দ্য বলিউড স্টার্স পারফর্মড অন দ্য ওপেনিং সেরিমনি অফ ওয়ার্ল্ড কাপ ক্রিকেট 2023, 2023 সালে যে বলিউড স্টাররা পারফর্ম করেছিল ওপেনিং সেরিমনিতে তাদের নামগুলো লিখে দেবে, যে এখানে আছে দেখো অনেক নামই আছে, যে তামান্না ভাটিয়া ছিল, অরিজিৎ সিং ছিল এবং ম্যানি মোর, ঠিক আছে, এখানে রণবীর সিং ছিল, এগুলো নামগুলো তোমরা লিখে দেবে। পরবর্তী প্রশ্ন হোয়ার উইল দ্য ফার্স্ট ম্যাচ অফ আইসিসি ওয়ার্ল্ড কাপ 2023 হ্যাপেন, কোথায় লিখবে যে দ্য ফার্স্ট ম্যাচ অফ আইসিসি ওয়ার্ল্ড কাপ 2023 was happened at cricket
নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হয়েছিল। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, হোয়াট ইজ দ্য কমন ট্র্যাডিশন রিগার্ডিং স্পোর্টস টুর্নামেন্ট? বর্তমানের দিনে স্পোর্টস টুর্নামেন্টের কমন ট্র্যাডিশনটা কী ছিল বা ঐতিহ্যটা কী ছিল? এখানে হচ্ছে যে এখন হচ্ছে ইউজুয়ালি ওপেনিং সেরিমনিজ আর কমন ট্র্যাডিশন। তাহলে ওপেনিং সেরিমনি আর কমন ট্র্যাডিশন ফর মেজর স্পোর্টস টুর্নামেন্ট, এইটুকু লিখে দেবে। এবার তোমাদের গ্রামার পোর্শনটা দেখো, গ্রামার সেকশন সি, যে সুনীল ড্যাশ ইয়াং ড্রাইভার জাম্প ড্যাশ দ্য রিভার অ্যান্ড সেভ দ্য চাইল্ড ড্রাউনিং। ড্রাউনিং মানে ডুবে যাওয়া। তাহলে এখানে সুনীল নামে একটা কি আছে, ইয়াং ড্রাইভার আছে, মানে যুবক একটা ড্রাইভার আছে, যে কোথায় লাফ দিয়েছে, জাম্প দিয়েছে নদীতে, এবং সেই শিশুটাকে ডুবে থাকা থেকে বাঁচিয়েছে। তাহলে এই ইয়াং ড্রাইভার জাম্পড ইনটু, এখানে জাম্পড যদি কোনো কিছুর মধ্যে যায় এবং সেখানে গতি থাকে তাহলে সেখানে ইনটু বসে, ইনটু দ্য রিভার অ্যান্ড সেভ দ্য চাইল্ড, কোথায় থেকে, ড্রাউনিং থেকে, ফ্রম ড্রাউনিং। পরে দেখো যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস। তাহলে আর্টিকেল এবং প্রিপোজিশন বসাতে হবে। যে গান্ধীজিস ফিউনারাল ওয়াজ, এটাও দেখো তোমাদের ওই দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু থেকে, যে গান্ধীজির যে ফিউনারাল মানে অন্ত্যেষ্টিক্রিয়া ওয়াজ টেকেন টুক প্লেস দ্য ডে আফটার হিজ ডেথ। তার মৃত্যুর পরের দিন তার যে ফিউনারালের পর গান্ধীজিকে নিয়ে যাওয়া হচ্ছিল। এখানে টেকেন, টু টেক না টুক, এখানে অবশ্যই হবে টু টেক, এই টু টেকটা হবে। পরবর্তী দেখো, ইট ড্যাশ রেইনিং হ্যাজ বিন রেইনড ফর 6 আওয়ার্স, অর্থাৎ 6 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে। তাহলে ইট এখানে যদি ফর বা সিন্স থাকে তাহলে কিছু দেখবে না, তোমরা নিঃসন্দেহে হ্যাজ বিন রেইনিং করে দেবে। পরবর্তী প্রশ্ন দেখো, হেলেন চেষ্টা করেছিল ড্যাশ থিংস ফর হিমসেলফ, নিজের জন্য কিছু করতে। তাহলে এখানে ডিড ডান। তাহলে এখানে দেখো অলওয়েজ যেখানে তোমরা টু দেখবে তারপরে V1, তাহলে 2 + V1, এইটাকে কি বলা জানো, এটাকে বলা হয় ইনফিনিটিভ। তাহলে এখানে V1 কে আছে বা ভার্বের প্রেজেন্ট কে আছে, ডু আছে একমাত্র, তাহলে টু ডু থিংস ফর হিমসেলফ। তোমরা যদি বুঝতে না পারো ভিডিওটি আবার একটু ব্যাক করে নিয়ে দেখে নিও, এবং যদি তাও বুঝতে না পারো তাহলে কমেন্ট করো, অবশ্যই আমি কমেন্টে বুঝিয়ে দেব। এবং তোমাদের মাদ্রাসা বোর্ডের অন্যান্য যে ভিডিওগুলো আছে তোমরা প্লেলিস্টে যাবে এবং প্রত্যেকটা সাবজেক্টের আলাদা করে দেওয়া আছে, তোমরা একটু দেখে নিও। পরবর্তী দেখো এখানে কি আছে না, ফ্রেজাল ভার্ব। তাহলে ফ্রেজাল ভার্ব করতে বলেছে। এখানে দ্য স্কুল ম্যাগাজিন হ্যাজ বিন পাবলিশড, দেখো এখানে আন্ডারলাইন করা নেই, কিন্তু তোমাদের পরীক্ষাতে কিন্তু আন্ডারলাইন করা থাকবে, ঠিক আছে, তোমরা ঘাবড়াবে না। এখানে হচ্ছে পাবলিশড, তাহলে পাবলিশটা হবে, পাবলিশ মানে প্রকাশ করা। তাহলে প্রকাশ করার ফ্রেজাল ভার্ব কি, ব্রিং আউট। তাহলে ব্রিং আউট এটা 1 নম্বরে। এবার তুমি শুধু ব্রিং আউটটা এখানে বসিয়ে দিলে হবে এমন তো নয়, তোমাকে কি করতে হবে, যে পাবলিশটা কোন ফর্মে আছে দেখতে হবে। এটা পাস্ট ফর্মে আছে, তাহলে তোমাকে ব্রিংটাও পাস্ট ফর্মে করতে হবে। তাহলে ব্রিং এর পাস্ট কি না, ব্রিং ব্রট, ঠিক আছে, BROUGHT, ব্রট আউট, তবে এইটুকু লিখতে হবে। পরবর্তী প্রশ্ন দেখো, যে এখানে দ্য হেডমাস্টার এক্সামিনড আওয়ার ইংলিশ আনসার স্ক্রিপ্টস, অর্থাৎ আমাদের যে প্রধান শিক্ষক মহাশয় তিনি মানে আমাদের ইংরেজির আনসার বা উত্তরপত্রটা কি করলেন, চেক করলেন বা এক্সামিন করলেন, পরীক্ষা নিরীক্ষা করলেন। তাহলে সেটার ফ্রেজাল ভার্বের কি হবে না, লুক ওভার মানে দেখা, ঠিক আছে। তাহলে এখানে লুক ওভার, তাহলে এক্সামিনটাও পাস্টে আছে, তাহলে এটাকেও তোমাকে পাস্টে করতে হবে। তাহলে লুকের পাস্ট কি, লুকড ওভার। তোমরা এইগুলোই বসিয়ে দিও না, তাহলে হয়তো নাম্বারটা পাওয়া যাবে না, তোমরা এইভাবে করে বসাবে, অ্যান্সারগুলো করবে। তারপরে দেখো, দ্য আম্পায়ার রিজেক্টেড দ্য উইকেট কিপারস অ্যাপিল, অর্থাৎ আম্পায়ার কী করে দিল, রিজেক্ট করে দিল, মানে প্রত্যাখ্যান করে দিল উইকেট কিপারের অ্যাপিলটা, ঠিক আছে। উইকেট কিপার মানে যারা উইকেটের পিছনে থাকে তাদেরকে উইকেট রক্ষক বলা হয়। তাহলে এখানে কি না, রিজেক্টেড, এখানে রিজেক্টেডে দাগ দেওয়া থাকবে তোমাদের পরীক্ষায় দেখবে যে, তাহলে রিজেক্টেডের ফ্রেজাল ভার্ব কি, টার্ন ডাউন, তাহলে এখানে লিখে দেবে। দেখো এখানে ইডি যোগ আছে, তাহলে
এখানেও তোমাকে পাস্টে করতে হবে, এটাও পাস্ট এটাও পাস্ট। তাহলে টার্নের পাস্ট কি? টার্ন, TURNED, টার্নড আউট। এইভাবে তোমরা করে দেবে। পরবর্তী দেখো যে ডু অ্যাজ ডিরেক্টেড, এনি 3 বলেছে, আমি সবকটাই করে দেখিয়ে দিচ্ছি। প্রথমটা হচ্ছে দ্য ড্রিম অল্টার্ড মি, ওই স্বপ্নটা আমাকে পরিবর্তন করে দিল। তাহলে কি করতে বলেছে? ভয়েস চেঞ্জ করতে বলেছে। তাহলে এখানে হবে দ্য ড্রিম সাবজেক্ট অল্টার্ড ভার্ব মি অবজেক্ট। তাহলে মিটা তো ডাইরেক্ট অবজেক্টে বসানো যায় না, যেহেতু সাবজেক্টে বসাবো আমি, তাই মি এর সাবজেক্ট রূপ হচ্ছে আই। তাহলে আই এটা কিসে আছে? পাস্টে আছে। তাহলে ওয়াজ, আই ওয়াজ, তারপর কি আছে? অল্টার্ড, ALTERED, অল্টার্ড ভার্বের V3 বা ভার্বের পাস্ট পার্টিসিপল বাই দ্য ড্রিম। পরবর্তী দেখো হি স এ ডেঞ্জারাস স্নেক, সে একটা সাংঘাতিক বা একটা ভয়ঙ্কর বা একটা বিপজ্জনক সাপ দেখলো। হি ওয়াজ স্কেয়ার্ড, সে কি হয়ে গেল? না ভয় পেয়ে গেল। তাহলে জয়েন ইউজিং পার্টিসিপল, এখানে পার্টিসিপল দিয়ে করতে বলেছে। তোমরা হয়তো শিখেছো যে পার্টিসিপল দিয়ে অনেকভাবেই করা যায়, 6-7 রকমভাবে করা যায়। আমি একভাবে করে দিচ্ছি, অনেকভাবেই করা যায়। এই যে এই যে ভাবটা দেখছো, এই ভাবটাকে আমাকে প্রথমে প্রেজেন্টে নিয়ে যেতে হবে। তাহলে এর প্রেজেন্ট কি? সি। তাহলে সি, তারপর আইএনজি যুক্ত করব পার্টিসিপল, তাহলে হচ্ছে সিং এ ডেঞ্জারাস স্নেক লিখে দেবো। সিং এ ডেঞ্জারাস স্নেক লিখে দেবো। এখানে আমার জায়গা নেই, আমি লিখছি না, তোমরা লিখে নাও, মুখে বলছি। তাহলে সিং এ ডেঞ্জারাস স্নেক, কমা দেব, তারপর এখানে হিটা স্মল হয়ে যাবে, হি ওয়াজ স্কেয়ার্ড। পরবর্তী প্রশ্ন দেখো এভরিওয়ান উইশেস টু বি হ্যাপি, যে প্রত্যেকেই সুখে থাকার শুভেচ্ছা জানানো হলো। ঠিক আছে, তাহলে এটা ইন্টারোগেটিভ করতে হবে। তোমরা জাস্ট এখানে কি করে দেবে? ডাজ এভরিওয়ান, প্রথমে ডাজ বসিয়ে দিবে, দিয়ে যা আছে তাই বসিয়ে দেবে, দিয়ে শেষে কি করবে? এখানে ইন্টারোগেশন চিহ্নটা তুমি দিয়ে দেবে। এখানে আর ফুল স্টপ দেবে না, যেহেতু ইন্টারোগেটিভ বলেছে। ঠিক আছে, এটা খুবই সহজ ছিল। পরবর্তীতে দেখো আয়রন ইজ দ্য মোস্ট ইউজফুল মেটাল অন আর্থ, যে পৃথিবীতে লোহা হচ্ছে সবচাইতে ইউজফুল বা উপযোগী একটা মেটাল বা ধাতু। এটা কি করতে বলেছে? কম্পারেটিভ ডিগ্রিতে করতে বলেছে, অর্থাৎ এখানে ডিগ্রি চেঞ্জ। তুমি দেখো যে আমরা দেখে এসেছি যে কম্পারেটিভ ডিগ্রি কীভাবে করতে হয়, যে প্রথমে কি বসাতে হয় না, প্রথমে যেটা আছে সেটা বসাতে হয়, বসিয়ে দেবে যে আয়রন, আমি বলে দিচ্ছি তোমরা লিখে নেবে, যে আয়রন ইজ, এই মোস্টটাকে কি করতে হয়? মোর করতে হয়। এবার মোর করতে গেলে দাটা উঠে যায়, তাহলে আয়রন ইজ মোর ইউজফুল, তারপর কি করতে হয়? দেন এনি আদার লাগাতে হয়, দেন এনি আদার মেটাল অন আর্থ। তাহলে আরেকবার উত্তরটা মিলিয়ে নাও, আয়রন ইজ মোর ইউজফুল দেন এনি আদার মেটাল অন আর্থ। পরবর্তী প্রশ্ন দেখো রিনা সেইড টু হার ফ্রেন্ড, রিনা তার বন্ধুকে বলল, আর ইউ অ্যাফ্রাইড অফ ঘোস্টস, তুমি কি ভূতের ভয় আছে তোমার, বা তুমি কি ভূতকে ভয় পাও? এটা ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। তাহলে কিভাবে করবে? যে যদি এখানে দেখো ইন্টারোগেটিভ আছে, ইন্টারোগেটিভ যদি থাকে তাহলে তোমাকে এই সেইডটাকে কি করতে হয়? আক্সড করতে হয়। তাহলে রিনা আক্সড হার ফ্রেন্ড, তাহলে সেইড দুটাকে আক্সড করে দিলাম। রিনা আক্সড হার ফ্রেন্ড, তারপরে যেহেতু ইন্টারোগেটিভ আছে তাই আমার লিঙ্কার হিসাবে ইফ হবে। ইফ এই ইউটাকে তুমিটা হার ফ্রেন্ড, তাহলে হবে সি। তাহলে এই হার, এটা তো মেয়ে তাই সি হবে। তাহলে ইফ সি, এরপর অক্সিলারি ভাব আর আছে, কিন্তু এটাও পাস্ট আছে, এটাকেও পাস্ট করতে হবে। তাহলে সি ওয়াজ অ্যাফ্রাইড অফ ঘোস্টস। পরবর্তী দেখো যে এই যে 4 দুগুণে 8 খুব একটা ইম্পর্ট্যান্ট নাম্বার, তোমাদের আনসিন থেকে যেটা করতে হয় যে সিনোনিম, এটা এক ধরনের। ঠিক আছে, তাহলে সিনোনিম কীরকম করবে? যে ফেমাসের সিনোনিম কি? তোমরা দেখো যে 3 নম্বর এতে আছে, কি আছে? রিনাউন্ড। এইখানে দেখো তোমরা আছে যে এই দেখো রিনাউন্ড, তাহলে এখানেও তোমরা বসিয়ে দাও RNOWNED, রিনাউন্ড। পরবর্তী দেখো ডিক্লারেশন মানে কি? ঘোষণা করা। তাহলে ঘোষণা করার আরেকটা আছে এখানে দেখো, এটা তোমাদের যেহেতু আনসিন, এই দেখো অ্যানাউন্সমেন্ট, তাহলে এটা তোমরা এখানে লিখে দেবে যে
ANNOUNCE, অ্যানাউন্সমেন্ট। পরবর্তী দেখো প্লেস অফ এ ইভেন্ট অর মিটিং, অর্থাৎ কোনো যে মিটিং অথবা কোনো ঘটনার যে জায়গা সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হয় স্টেডিয়াম। এখানে তোমরা দেখো যে স্টেডিয়াম, এটাকে স্টেডিয়াম বলা হয়। এখানে তোমরা লিখে দেবে যে স্টেডিয়াম। পরবর্তী দেখো যে অর্গানাইজড অর মেড প্ল্যানস ফর ফিউচার ইভেন্ট, অর্থাৎ ভবিষ্যতের জন্য কোনো কিছু যখন প্ল্যান করা হয় সেটাকে কি বলা হয় বা পরিকল্পনা করা হয় সেটাকে কি বলা হয়, এটাকেও প্ল্যান্ড বলা হয়। প্ল্যান্ট মানে এটা পরিকল্পনা, একই জিনিস। তাহলে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার এবং সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিওর জন্য।